নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, দ্য লিকুইড স্টেট। দ্য লিকুইড স্টেটে মানে পদার্থের তরল অবস্থা। তো এই চ্যাপ্টারটাতে তোমাদের দুটো পার্টে চ্যাপ্টারটা বিভক্ত। একটা হচ্ছে সলিউশনস আর একটা হচ্ছে দ্য কলয়েডাল স্টেট। তো প্রথম আমরা শুরু করতে চলেছি দ্য সলিউশনস। আচ্ছা, সলিউশনস যেমন তোমরা সেমিস্টার 3-তে তোমরা জানো যে তোমাদের সমস্ত প্রশ্ন এমসিকিউ ফরম্যাটে আসবে এবং সেখানে 4টে অপশান থাকবে, টাইম খুব কম থাকবে, খুব কম সময়ের মধ্যে তোমাদের এমসিকিউর উত্তর করতে হবে। এখানে একটা সমস্যা হলো আমাদের অনেক রকম কনসেন্ট্রেশন টার্মস আসে। যেমন ধরো কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে থাকে হচ্ছে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, মোল ফ্র্যাকশন, আরও অনেকগুলো টার্মস আছে যেমন পার্টস পার মিলিয়ন, এরকম অনেক ছোটোখাটো এরকম কনসেন্ট্রেশন টার্মস আছে। তোমাদের প্রশ্নটা আসে হচ্ছে এই কনসেন্ট্রেশন টার্মসগুলোকে ইন্টারচেঞ্জ করতে হয়। এবার তোমরা যখন পরীক্ষা দিতে বসবে এগুলোর ডেরিভেশন করে কনসেন্ট্রেশন টার্মসগুলো ডিরাইভ করে নিয়ে একটা থেকে আরেকটাতে ইন্টারচেঞ্জ করা তোমাদের জন্য খুবই সময় সাপেক্ষ ব্যাপার থাকবে। এই কারণে আমি যেটা আজকে চেষ্টা করেছি যে ধরনের কনসেন্ট্রেশন টার্মসগুলো আমাদের ইন্টারচেঞ্জ করতে হয় সেই কনসেন্ট্রেশন টার্মসগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। তো সেই কনসেন্ট্রেশন টার্মসগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। সেই কোশ্চেনগুলো আমরা দেখব যে ইন্টারচেঞ্জ যখন হয় কোনো কনসেন্ট্রেশন টার্মসের, সেই ইন্টারচেঞ্জগুলো অ্যাপ্লাই কী করে করা হচ্ছে। তো চলো আজকে শুরু করা যাক। আমরা আপাতত এই ফর্মুলার জিসটা দিয়ে শুরু করছি। প্রথম হচ্ছে নর্মালিটি। নর্মালিটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দিয়ে। নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। তো এন ফ্যাক্টর বলতে কী বোঝায়, এন ফ্যাক্টরের জন্য আমি লিখে রেখে দিয়েছি। এন ফ্যাক্টর অ্যাসিডের জন্য একরকম হয়, বেসের জন্য একরকম হয়, আর সল্টের জন্য একরকম হয়। অ্যাসিডের জন্য এন ফ্যাক্টরটা হচ্ছে নাম্বার অফ আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটমস। আমরা জানি অ্যাসিড থেকে সবসময় একটা H+ বেরোয়। তো একটা অ্যাসিডের মধ্যে যতগুলো আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটমস থাকবে সেটাই হচ্ছে তার এন ফ্যাক্টর। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, HCl-এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের একটাই হাইড্রোজেন আছে যেটা আয়োনাইজেবল, তাই জন্য HCl-এর জন্য এন ফ্যাক্টর হচ্ছে 1। H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের জন্য আমি দেখতে পাচ্ছি দুটো আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটম আছে, তার জন্য তাই এন ফ্যাক্টর হচ্ছে 2। H3PO4 ফসফরিক অ্যাসিড, আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন এখানে 3টে আছে, মানে আয়োনাইজেবল হাইড্রোজেন 3টে আছে, তাই জন্য এর এন ফ্যাক্টর হচ্ছে 3। বেসে আমরা জানি বেস হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার মধ্যে থেকে OH আয়োনাইজ হলে সেখান থেকে একটা OH- বেরোয়। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আমি দেখতে পাচ্ছি একটাই OH- আছে আয়োনাইজেবল, তাই জন্য এর এন ফ্যাক্টর হচ্ছে 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH- এখান থেকে দুটো আয়োনাইজ হয়ে বেরোতে পারবে, তাই জন্য এন ফ্যাক্টর হচ্ছে 2। সেম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য 3টে আয়োনাইজেবল OH- আছে, তাই জন্য এন ফ্যাক্টর হচ্ছে 3। সল্টের জন্য এন ফ্যাক্টরটা ক্যালকুলেট হয় হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন্স অর অ্যানায়ন্স, যে কোনো একটা ক্যাটায়ন্স ধরে নাও কিংবা অ্যানায়ন্স যেটা প্রডিউস হচ্ছে সেটার সাথে তার চার্জটাকে মাল্টিপ্লাই করে দিতে হয়। যেমন হচ্ছে NaCl আয়োনাইজ হলে Na+ আর Cl- তৈরি হয়। তো Na+ ক্যাটায়ন দেখো এখানে একটাই তৈরি হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার ক্যাটায়নের নাম্বার, এইটা হচ্ছে ক্যাটায়ন। আর ক্যাটায়নের চার্জ হচ্ছে +1, তাহলে ওটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 1 হয়ে গেল। ক্যালসিয়াম ক্লোরাইড আয়োনাইজ হলে সেখান থেকে Ca2+ আর 2Cl- বেরোয়, তাহলে আমার ক্যাটায়ন কটা বেরিয়েছে, একটা ক্যালসিয়াম আয়ন, সেটা আমার এইটা। তার সাথে আমি ক্যালসিয়াম আয়নের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, চার্জ হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 2 আসছে। AlCl3 ক্যাটায়ন দেখো আমার একটাই বেরিয়েছে Al3+, তাহলে ক্যাটায়ন আমার হচ্ছে একটা, ক্যাটায়নের চার্জ হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আনসার হচ্ছে 3। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তোমার এন ফ্যাক্টর হচ্ছে 3। আচ্ছা, সেকেন্ড রিলেশন হচ্ছে মোলারিটি হচ্ছে ক্যাপিটাল M দিয়ে ডিনোট করা হয়, মোলালিটি হচ্ছে স্মল m দিয়ে ডিনোট করা হয়। এই রিলেশনটা হচ্ছে মোলারিটি এবং মোলালিটির মধ্যে। মোলারিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু মোলালিটি ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন। খেয়াল রাখবে ডেন্সিটি অফ দি সলিউশনটাকে এখানে গ্রাম পার মিলিলিটারে নিতে হবে, অন্য কোনো ইউনিট থাকলে আমাকে গ্রাম পার মিলিলিটারে কনভার্ট করতেই হবে, নাহলে ফর্মুলা কাজ করবে না। তাহলে 1000 ইন্টু মোলালিটি ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ইন গ্রাম পার মিলিলিটার ডিভাইডেড বাই 1000 প্লাস মোলালিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট। আমরা জানি সলিউশনের দুটো পোর্শন থাকে, একটা সলিউট একটা সলভেন্ট, তাহলে 1000 ইন্টু মোলালিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট হবে।
এবার হচ্ছে মোলারিটির সাথে পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউমের রিলেশন। খেয়াল রাখবে পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম যখনই দেওয়া থাকবে জানবে সলিউট যেটা আছে সলিউশনের মধ্যে সেই সলিউটটা কিন্তু লিকুইড স্টেটে থাকতে হবে এবং লিকুইড স্টেটে থাকবেও। তাহলে মোলারিটির সাথে পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউমের রিলেশন হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম ইন্টু ডেন্সিটি অফ দি সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দি সলিউট। আচ্ছা, নেক্সট হচ্ছে মোলারিটির সাথে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট। তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটের রিলেশন হচ্ছে মোলারিটি ইজ ইকুয়াল টু 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দি সলিউট। ডেন্সিটি আগেরটাই ছিল ডেন্সিটি অফ দি সলিউট, এটা হচ্ছে ডেন্সিটি অফ দি সলিউশন। আচ্ছা, নেক্সট হচ্ছে মোলারিটির সাথে হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউমের রিলেশন। সম্ভবত এটাই সব থেকে সহজ রিলেশন, কারণ এখানে ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করার কোনো ব্যাপার নেই। মোলারিটি ইজ ইকুয়াল টু 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দি সলিউট। প্রতিটাতেই মলিকুলার ওয়েট অফ দি সলিউট দিয়ে ডিভিশন হয়, আর যে পার্সেন্টেজটা থাকবে সেইটা দিয়ে মাল্টিপ্লিকেশান, ওপরে থাকে মাল্টিপ্লিকেশান 10 দিয়ে মাল্টিপ্লাই হয়। ভলিউম বাই ভলিউমের ক্ষেত্রে ডেন্সিটি অফ সলিউট দিয়ে মাল্টিপ্লাই হয়, আর ওয়েট বাই ওয়েটের ক্ষেত্রে ডেন্সিটি অফ সলিউশন দিয়ে মাল্টিপ্লাই হয়। ওয়েট বাই ভলিউমের ক্ষেত্রে কিছু দিয়ে কোনো ডেন্সিটি দিয়েই মাল্টিপ্লাই করার দরকার নেই। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটাও হচ্ছে একটা কনসেন্ট্রেশন টার্ম। খুবই সামান্য কম অ্যামাউন্টের যখন কম্পাউন্ড সলিউশনে সলিউট থাকে সেইটাকে বার করার জন্য, সেটাকে ইনফ্যাক্ট কনভার্সনের জন্য। তো মোলারিটি ইজ ইকুয়াল টু পার্টস পার মিলিয়ন ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন, ডেন্সিটি অফ সলিউশন ডিভাইডেড বাই 1000 ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খেয়াল রাখবে। পার্টস পার মিলিয়ন ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইড বাই 1000 ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট। আর লাস্ট হচ্ছে মোলালিটি। এতক্ষণ আমরা মোলারিটি চলছিল, এবার মোলালিটির সাথে আমাদেরকে অনেক সময় মোল ফ্র্যাকশনের একটা রিলেশন তৈরি করতে হয়। মোলালিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু মোল ফ্র্যাকশন অফ সলিউট, 1000 ইন্টু মোল ফ্র্যাকশন অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ দি সলভেন্ট। খেয়াল রাখবে কথাটা, মোলার মাস অফ দি সলভেন্ট, কিন্তু মোলার মাস অফ দি সলভেন্ট ইন্টু 1 মাইনাস x2 মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। তো এই ফর্মুলাগুলো তোমরা একটু নোট করে নাও। আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন কীভাবে হবে, কী ধরনের কোশ্চেন আসে সেইটা আমরা এক্ষুনি ডিসকাস করছি, নোট করে নাও। দেখো, আমরা এখানে কিছু কোশ্চেন লিখে রেখেছি। প্রথম হচ্ছে, হোয়াট ইজ দি কনসেন্ট্রেশন অফ 1.25 নর্মাল NaOH সলিউশন ইন ওয়েট বাই ভলিউম। তো ওয়েট বাই ভলিউমে আমাদেরকে নর্মালিটি থেকে ওয়েট বাই ভলিউমে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে দেখো, নর্মালিটি থেকে আমাদের ওয়েট বাই ভলিউমের ডাইরেক্ট কোনো রিলেশন নেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে মোলারিটি is equal to 10 into percentage weight by volume divided by molecular weight of the solute, divided by molecular weight of the solute. আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, এখানে নর্মালিটি দিয়ে দিয়েছে 1.25 নর্মাল, আর আমরা জানি যে আবার নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু n ফ্যাক্টর। তো n ফ্যাক্টর এখানে হচ্ছে 1, n ইজ ইকুয়াল টু 1, কারণ একটাই OH মাইনাস আছে, একটা OH আছে, তাই জন্যে n ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে নর্মালিটি আর মোলারিটি হয়ে গেল আমার সমান, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু চলে আসছে 1.25, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে মলিকুলার ওয়েট অফ দি সলিউট। আমরা সোডিয়াম জানি 23 অ্যাটমিক নাম্বার, অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে দ্যাট সামেশন করলে আমাদের আসছে হচ্ছে 23 + 16 + 1 হচ্ছে 40। তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম আসছে হচ্ছে
মোলারিটি আমার চলে এসছে 1.25 ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট আমার এলো হচ্ছে 40 ডিভাইডেড বাই আমার 10, এটা কেটে গেল, তাহলে আনসার আসছে 5। তাহলে এইটা হচ্ছে আমার ঠিক উত্তর। এখানে আমার ছিল নর্মালিটির সাথে ওয়েট ডাব্লিউ বাই ভলিউমের রিলেশন। আমাকে প্রথমে নর্মালিটি থেকে মোলারিটিতে কনভার্ট করতে হবে, মোলারিটি থেকে ওয়েট বাই পার্সেন্টেজ ভলিউমে আমি যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাকে 47.5% ওয়েট বাই ভলিউম বলে দিয়েছে, মানে ওয়েট বাই ভলিউমটা এখানে বলে দিয়েছে, আমাকে যেতে হবে হচ্ছে নর্মালিটিতে। তাহলে ওয়েট, আচ্ছা HNO3 যে হাইড্রোজেন হচ্ছে 1, নাইট্রোজেন হচ্ছে 14 অ্যাটমিক ওয়েট, অক্সিজেন হচ্ছে 16। তাহলে HNO3-র মলিকুলার ওয়েট, হাইড্রোজেন একটা আছে, নাইট্রোজেন একটা আছে, আর অক্সিজেন আছে 3টে, তাহলে 3 × 16 48 প্লাস 14 হয় তোমার 62 63, মলিকুলার ওয়েট হচ্ছে 63। তাহলে প্রথমে আমরা মোলারিটিটা বের করে নিই। মোলারিটি হচ্ছে 10 ইন্টু, এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম আমাকে দিয়েছে হচ্ছে 47.5 ডিভাইডেড বাই 63, তাহলে এটা হচ্ছে আবার 475 বাই 63। এটা ক্যালকুলেট করলে নিয়ার অ্যাবাউট এটা 7.54 আসে, 7.54, 475 বাই 63 করে নিয়ার অ্যাবাউট 7.54 আসছে। আচ্ছা HNO3-র ক্ষেত্রে হাইড্রোজেন আমার আছে একটাই, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু নর্মালিটি, তাহলে নর্মালিটি হচ্ছে 7.54, এই যে আনসার হচ্ছে 7.54। আচ্ছা নেক্সট কোশ্চেন দিয়েছে যে রিলেশন হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ মোলারিটি, আচ্ছা ডেনসিটি অফ দি সলিউশন আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এটার জন্য ফর্মুলা হচ্ছে মোলারিটি ইজ ইকুয়াল টু তোমরা খেয়াল করে দেখো, মোলারিটির ফর্মুলা হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন। ঠিক আছে, ডেন্সিটি আমি রো ধরলাম, রো ধরে যেটা আমাদের নর্মাল আমরা ধরি যেটা রো। তো এখানে মোলারিটি আমাকে বলে দিয়েছে 3.6, দ্যাট ইজ ইকুয়াল টু 3.6, 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বলেছে আমার 29 ডিভিশন মলিকুলার ওয়েট অফ দি সলিউট। আচ্ছা মলিকুলার ওয়েট অফ সলিউট, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16। তাহলে অক্সিজেন 4টে আছে, 4 ইন্টু 16 হচ্ছে 64, 64 প্লাস 32 96, 97 98, দিস ইজ ইকুয়াল টু 98 ইন্টু রো সলিউশন ডেন্সিটি, তাহলে রো সলিউশন ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 98 ডিভাইডেড বাই 10 ইন্টু 29। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসছে হচ্ছে 1.2
1.216, এই যে 1.216 গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে। আচ্ছা, পরেরটা জিজ্ঞেস করেছে হুইচ ওয়ান অফ N/2H2SO4 অ্যান্ড M/2H2SO4 হ্যাজ হায়ার কনসেন্ট্রেশন। দুটো আলাদা আলাদা ইউনিট দিয়েছে এবং তারপরে কম্পেয়ার করতে বলেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ইউনিটে আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। তো একটা হচ্ছে আমার 0.5 নর্মাল H2SO4, আর একটা হচ্ছে আমার 0.5 মোলার H2SO4। আচ্ছা, আমরা রিলেশনটা জানি, এই যে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। H2SO4 এ আমার দুটো হাইড্রোজেন আছে, H2SO4 এ আমার দুটো হাইড্রোজেন আছে, তাহলে N ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে নর্মালিটি হবে, মোলারিটি দিয়ে দিয়েছে হচ্ছে 0.5 ইন্টু এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 1 নর্মাল H2SO4। তার মানে 0.5 মোলার H2SO4 মানে হচ্ছে দিস ইজ 1 নর্মাল H2SO4। তার মানে এইটার কনসেন্ট্রেশন বেশি আছে, তার মানে M/2H2SO4 ইজ অফ হায়ার কনসেন্ট্রেশন। দেখো, আমাদের যদি ফর্মুলাগুলো মুখস্থ থাকে কত সহজেই আমাদের উত্তরগুলো ফটাফট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের দুটো সল্ট দিয়েছে, Na3PO4 আর একটা দিয়েছে Al2SO4 3। বলেছে হুইচ হ্যাজ দি হায়ার মোলারিটি, কার মোলারিটি বেশি আছে। তো এখানে কি করতে হবে আমাদের, দেখো এটা জানতে হবে Na3PO4 এটা ডিসোসিয়েট করে হচ্ছে 3Na প্লাস PO4 3 মাইনাস। তার মানে এখানে এন ফ্যাক্টর হচ্ছে এইটা, এন ফ্যাক্টর হচ্ছে 3 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, আর এইটা হচ্ছে Al2SO4 হোল থ্রাইস। তাহলে এখানে হচ্ছে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে এখানে n হচ্ছে দুটো ইন্টু 3 মানে হচ্ছে 6। তাহলে এখানে n ফ্যাক্টর 6, এখানে n ফ্যাক্টর 3। আচ্ছা, কার মোলারিটি বেশি, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু নর্মালিটি বাই এন ফ্যাক্টর। তাহলে যার এন ফ্যাক্টর বেশি হবে তার মোলারিটি কম হবে। তাহলে এন ফ্যাক্টর বেশি হচ্ছে এর, তাহলে এর মোলারিটি কম। এন ফ্যাক্টর এর হচ্ছে কম, তাহলে এর হচ্ছে মোলারিটি বেশি। তার মানে আনসার হচ্ছে এটা। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি মোলারিটি অফ পিওর ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। তো ধরে নাও ভলিউম অফ ওয়াটার নেওয়া হচ্ছে, ভলিউম অফ ওয়াটার নেওয়া হয়েছে 1 লিটার বা 1000 মিলিলিটার, যে কোনো একটা, 1 লিটার অথবা 1000 মিলিলিটার। আচ্ছা, যদি 1000 মিলিলিটার নেওয়া হয়, ডেনসিটি হচ্ছে জলের 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে ওয়াটারের মাস কত হচ্ছে, মাস অফ ওয়াটার এটা হচ্ছে তোমার 1000 গ্রাম, মানে ভলিউম ইন্টু ডেনসিটি। আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে মাস হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি। ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার আর ভলিউম হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে ভলিউম দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা হচ্ছে 1000 গ্রাম। আচ্ছা, মলিকিউলার ওয়েট অফ ওয়াটার, মলিকিউলার ওয়েট অফ ওয়াটার এটা আমরা জানি 18 গ্রাম পার মোল। তার কারণ হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 আর হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, তাহলে করলে 18 গ্রাম পার মোল। তাহলে এবার যদি আমি নাম্বার অফ মোলস বার করি, নাম্বার অফ মোলস যদি বার করতে যাই তাহলে মাস বাই মলিকুলার ওয়েট দ্যাট ইজ 1000
গ্রাম ডিভাইডেড বাই 18 গ্রাম পার মোল। তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে 55.55 এত মোল। এত মোল কোথায় আছে? 1 লিটার জলে আছে। তাহলে মোলারিটি কত হবে? 55 মোলস পার লিটার। এত মোল ওয়াটার আছে এত লিটার জলে, তাহলে 55.55 মোলস পার লিটার, তার মানে 55.5 মোলারিটি। এইটা হচ্ছে আনসার, 55.5। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং কনসেন্ট্রেশন টার্মস ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার। আচ্ছা দেখুন, আচ্ছা সরি, এটা মোলালিটি হবে না, এটা মোলারিটি হবে। আচ্ছা, মোলালিটির ফর্মুলা কি? নাম্বার অফ মোলস অফ সলিউট পার 1000 গ্রাম অফ সলভেন্ট। নর্মালিটির হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্টস অফ সলিউট পার 1000 মিলিলিটার অফ সলিউশন। মোলারিটির হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট পার 1000 মিলিলিটার অফ সলিউশন। আর ফর্মালিটি হচ্ছে নাম্বার অফ ফর্মুলা ওয়েটস of solute per 1000 milliliter of solution। লক্ষ্য করো, সবগুলোই কিন্তু সলিউশনের ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমরা জানি যে ভলিউম ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। ভলিউম কিন্তু টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। লিকুইডের টেম্পারেচার, ভলিউম টেম্পারেচার, লিকুইডের ভলিউম টেম্পারেচার বাড়ালে এক্সপ্যান্ড করে, টেম্পারেচার কমালে কন্ট্রাক্ট করে। তো এখানে যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোতেই ভলিউম আছে, সলিউশনের ভলিউম আছে নিচে। তাহলে এবার টেম্পারেচারের ওপর এগুলোর কিন্তু সবগুলোই কিন্তু টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে যাবে, যেহেতু এগুলো ভলিউম আছে নিচে। কিন্তু একমাত্র মোলালিটিতে দেখো নিচে কিন্তু মাস আছে, 1000 গ্রাম অফ সলভেন্ট আছে। মাস কিন্তু টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করে না, মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাহলে আমি বলতে পারি যে মোলালিটি কোনোভাবেই টেম্পারেচারের ওপর ডিপেন্ড করবে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো তোমার এখানে ফর্মালিটি, নর্মালিটি, মোলারিটি যতগুলো কনসেন্ট্রেশন টার্মস আছে তার মধ্যে মোলালিটি কিন্তু টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করে না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, দি ডেন্সিটি অফ 6.84% ওয়েট বাই ভলিউম সুগার সলিউশন ইজ 1.02 গ্রাম পার মিলিলিটার। মানে ডেন্সিটি হচ্ছে সলিউশনটার 1.02 গ্রাম পার মিলিলিটার। ইফ দি মোলার মাস অফ সুগার ইজ, মোলার মাসটা দিয়ে দিয়েছে অফ সুগার, মোলার মাস হচ্ছে 342 গ্রাম পার মোল, ক্যালকুলেট দি মোলালিটি অফ দি সলিউশন। আচ্ছা মোলালিটি বার করতে বলেছে। আমাদের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তাতে আমরা দেখেছি মোলারিটি, মোলারিটি হচ্ছে ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম আছে, ওয়েট বাই ভলিউমের সাথে রিলেটেড হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট, মোলার মাস অফ সলিউট এটা আছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে? মোলারিটি আমাদের কত আসছে? 10 ইন্টু 6.84 ডিভাইডেড বাই 342। ঠিক আছে, এই পয়েন্টটাকে যদি তুলতে হয় তাহলে নিচে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 342 এক্স্যাক্ট ডাবল হচ্ছে 684, 0 0 কেটে গেল,
তাহলে এটা হচ্ছে 0.2 মোলারিটি এসছে, মোলার। এবার এটাকে আমাকে মোলালিটিতে কনভার্ট করতে হবে। তো মোলারিটি থেকে মোলালিটিতে কনভার্ট করার কি ফর্মুলা? আমরা জানি মোলারিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু m ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই 1000 প্লাস m ইন্টু মলিকিউলার ওয়েট অফ দি সলিউট। ঠিক আছে, তাহলে মোলারিটি আমি কত পেয়েছি এখানে? 0.2। আচ্ছা, 1000 ইন্টু m কত আছে? m আমি জানি না, সরি, মোলারিটি বার করতে বলেছে। m ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন হচ্ছে 1.02 ডিভাইডেড বাই 1000 প্লাস m ইন্টু 342। তাহলে 1000 ইন্টু, এটা যদি আমি এদিকে মাল্টিপ্লাই করি তাহলে 1000 ইন্টু 0.2 হচ্ছে 200 প্লাস 0.2 ইন্টু 342, মানে 342 দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 10 দিয়ে ডিভাইড করতে হবে, মানে 68.4 m ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 1.02 ইন্টু 1000 মানে হচ্ছে 1020 m। therefore 1020 m minus 68.4 m is equal to 200। তাহলে এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 951.6 m is equal to 200। therefore m is equal to 200 by 951.6, মানে নিয়ার অ্যাবাউট। আচ্ছা, এটা যদি 1000 দিয়ে ডিভাইড হতো তাহলে এটা 0.2 আসতো। 951 দিয়ে ডিভাইড হয়েছে, একটু নিচে কম আছে, কারণ ওভারঅল ভ্যালুটা একটু বেশি হবে, নিয়ার অ্যাবাউট 0.21 এরকম মোলাল কিছু আসবে ভ্যালুটা। তোমাদের কোশ্চেনে যেগুলো আসবে তার মধ্যে কিন্তু এরকম ধরনের ক্যালকুলেশন করতে হবে। এই ধরনের প্রশ্ন নাও আসতে পারে, নাম্বারগুলো এমন নেওয়া হবে যাতে সহজে ক্যালকুলেশন হয়ে যায়। যাই হোক, কনসেপ্টটা কী হলো? কনসেপ্টটা হচ্ছে তোমাকে মোলারিটি বার করতে বলেছে। তো আমাদের কাছে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে মোলারিটির, আর মোলারিটির সাথে আবার মোলালিটির যে রিলেশন সেটাকে আমরা অ্যাপ্লাই করেছি। প্রথমে মোলারিটিটা বার করে নিয়েছি, তারপর মোলারিটির সাথে মোলালিটির যে রিলেশন আছে সেটা বের করে নিয়েছি, সেটা থেকে আমরা মোলালিটির ক্যালকুলেশনটা করলাম। নোট করে নাও। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে? বলছে দি ডেন্সিটি অফ 1 লিটার 98% ওয়েট বাই ভলিউম H2SO4 সলিউশন ইজ 1.96 গ্রাম পার মিলিলিটার। ক্যালকুলেট দি মোলালিটি অফ দি সলিউশন। কী কী বলে দিয়েছে? ডেন্সিটি বলে দিয়েছে, সরি ডেন্সিটি হচ্ছে এটা, কনসেন্ট্রেশন বলে দিয়েছে, ওয়েট বাই ভলিউম কনসেন্ট্রেশন বলে দিয়েছে, আমাকে মোলালিটি বার করতে হবে। তো আমাদের কাছে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলায় কিন্তু মোলালিটির সাথে ওয়েট বাই ভলিউমের কোনো রিলেশন নেই। আমরা যে রিলেশনগুলো পড়েছি তার মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মোলারিটির সাথে তোমার ওয়েট বাই ভলিউমের রিলেশন। তো রিলেশনটা কি? 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। তো এখানে H2SO4 বলেছে, তো হাইড্রোজেনের হচ্ছে 1, সালফারের হচ্ছে 32 আর অক্সিজেনের হচ্ছে 16, এগুলো এদের অ্যাটমিক ওয়েট। তাহলে এটা যদি আমরা H2SO4 এর দেখি তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট আমাদের কাছে আসবে হচ্ছে 98। 4 ইন্টু 16 হচ্ছে 64 প্লাস 34 হচ্ছে 96 প্লাস 2 98। তাহলে আমার কাছে কি আসছে? এটা 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম বলে দিয়েছে 98 আর মলিকুলার ওয়েট অফ দি সলিউটও বলে দিয়েছে 98। তাহলে কেটে গেল, আমার এটা এসে গেল 10 মোলার। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে ক্যালকুলেট করতে বলেছে মোলালিটি। তাহলে মোলারিটির সাথে মোলালিটির কি রিলেশন?
এটা হচ্ছে 1000 ইন্টু মোলালিটি ইন্টু ডেন্সিটি অফ সলিউশন ডিভাইডেড বাই 1000 প্লাস এম ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট। W2 MW2 মানে হচ্ছে মলিকুলার ওয়েট অফ দি সলিউট, 1 যদি লিখতাম মলিকুলার ওয়েট অফ দি সলভেন্ট। আচ্ছা, এটাই তাহলে কি লিখবো এখানে? আচ্ছা, এটা আমার এসেছে 10 মোলারিটিটা, তাহলে এটা হচ্ছে আমার 1000 ইন্টু এম ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন বলে দিয়েছে 1.96 ডিভাইডেড বাই 1000 প্লাস এম ইন্টু 98। তাহলে এটা হচ্ছে আমার এদিকে যদি চলে যায় তাহলে 10,000 প্লাস 980 এম, দ্যাট ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 1.96 মানে হচ্ছে 1960 এম, 1960 এম। তাহলে অর 1960 এম মাইনাস 980 এম ইজ ইকুয়াল টু 1000, অর 960 মানে হচ্ছে 1960 ইজ, তার মানে এটা হচ্ছে 980 এম, 980 এম ইজ ইকুয়াল টু 1000 or m is equal to 1000 by 980। এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে 1000 divided by 980, this is equal to 1.02 মোলার। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে আসছে 1.02 মোলার। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দি মোল ফ্র্যাকশন অফ H2SO4 in an aqueous solution, the mole fraction of H2SO4 in an aqueous H2SO4 solution is 0.20, calculate the molality of the solution। আচ্ছা, একটা রিলেশন জানবে, মোল ফ্র্যাকশন যখন থাকে আমাদের যে কোনো সলিউশনে সলভেন্ট থাকে আর সলিউট থাকে, যদি সলিউটের মোল ফ্র্যাকশনটা আমি ধরি x2, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন আমি ধরবো x1, আর এই দুটো সবসময় ইকুয়াল টু 1 যদি বাইনারি মিক্সচার হয়, মানে সলিউশনে যদি দুটোই কম্পোনেন্ট থাকে তাহলে দুজনের মোল ফ্র্যাকশনের সাম সবসময় 1 হবে। তাহলে H2SO4 একটা কম্পোনেন্ট, এর মোল ফ্র্যাকশন যদি 0.2 হয়, তাহলে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাকোয়াস সলিউশন আছে, তার মানে H2O হচ্ছে 0.8, বাকিটা। আমরা মোলালিটির সাথে মোল ফ্র্যাকশনের একটা রিলেশন জানি, মোলালিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু x2 ডিভাইডেড বাই molar mass of the solvent, molar mass of the solvent into x1, মানে mole fraction of the solvent, molecular weight of the solvent into mole fraction of the solvent। তাহলে এটা হচ্ছে 1000 ইন্টু x2 কত আছে আমাদের? x2 আছে 0.2 ডিভাইডেড বাই, আচ্ছা, মলিকুলার ওয়েট অফ দি সলভেন্ট হচ্ছে, এখানে সলভেন্ট হচ্ছে আমার ওয়াটারের মলিকুলার ওয়েট 18 ইন্টু x1 হচ্ছে 0.8। তাহলে এটা কত হবে? 1000 ইন্টু 2 ডিভাইডেড বাই 18 ইন্টু 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 250। আচ্ছা, 250কে যদি 20 দিয়ে ডিভাইড করা হতো তাহলে এটা 12.5 কাছাকাছি আসতো, তো এটা is 13.89 molar। This is your answer।
আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দি কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যাকোয়া সলিউশন অফ ক্যালসিয়াম 2+ আয়ন ইজ 2 ppm 2 পার্টস পার মিলিয়ন, ক্যালকুলেট দি মোলারিটি অফ দি সলিউশন। আমাদেরকে মোলারিটির সাথে পার্টস পার মিলিয়নের একটা রিলেশন করতে হবে। তো যেটা আমরা জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু পার্টস পার মিলিয়ন ppm ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই 1000 into molar mass of the solute, MW2 molar mass of the solute। আচ্ছা, এখানে দেখো আমাদেরকে পার্টস পার মিলিয়নটা দিয়ে দিয়েছে, আর যেহেতু ক্যালসিয়াম 2+ আয়ন শুধু আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 40। তো 40 যদি হয় তার মানে মলিকুলার ওয়েট অফ দি সলিউটই হচ্ছে 40। এখানে একটা প্রবলেম হচ্ছে এই ডেনসিটি অফ দি সলিউশনটা দেওয়া নেই। খেয়াল রাখবে সবসময়, এটা আমরা অ্যাজাম্পশনও করতে পারি যে পার্টস পার মিলিয়নটা যখন হয় তখন সলিউশনটা খুবই ডাইলিউট। মানে পার্টস পার মিলিয়ন হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমার এন্টার সলিউশনটা, এই সলিউশনটাকে যদি 1 মিলিয়ন টাইমস তুমি ভাগ করো তাহলে এই একটা পার্ট, ওই মিলিয়ন পার্টের একটা পার্ট হচ্ছে এই সলিউটটা, যদি এটা এন্টার সলিউশনটা হয়। তাহলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সলিউটটা খুব কম পরিমাণেই আমার সলভেন্টের মধ্যে আছে, এবং সেই কারণে সলিউশনটা খুবই ডাইলিউট। আর খুব বেশি ডাইলিউট হওয়ার জন্য ডেনসিটি অফ দি সলিউশন ইজ নিয়ার অ্যাবাউট ইকুয়াল টু দি ডেনসিটি অফ দি সলভেন্ট। এখানে সলভেন্ট আছে হচ্ছে আমার জল, অ্যাকোয়াস। তো সলভেন্টের এখানে ডেনসিটি আমি নিয়ে নিতে পারি 1, তাহলে আমার এই ভ্যালুটা 1 চলে আসবে। আর পার্টস পার মিলিয়ন আমাকে বলে দিয়েছে 2, তাহলে ভ্যালুটা কী হবে ওপরে 2 × 1 ডিভাইডেড বাই 1000 × 40। তাহলে 220। তাহলে এটা হচ্ছে আমার 1/20,000। এটাকে আমি লিখতে পারি 1/2 ইন্টু 10⁻⁻4। তাহলে এটা হচ্ছে আমার 0.5 ইন্টু 10⁻⁻4 মোলারিটি। দিস ইজ ইউর আনসার। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইফ 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 4 লিটার অফ 0.01 মোলার NaCl সলিউশন, ক্যালকুলেট দি মোলারিটি অফ দি নিউ সলিউশন। আচ্ছা, এটা আমাদের চিরাচরিত যে ফর্মুলাগুলো আছে এটার সাথে রিলেট করা যাবে না। এটা একটা এমন ফর্মুলা যে ফর্মুলাটা তোমাদের প্র্যাকটিক্যালেও খুব বেশি কাজ করতে লাগবে, যেটা টাইট্রেশনের সময়ও তোমাদের কাজে লাগে। খেয়াল রাখবে ফর্মুলাটা হচ্ছে V1S1 ইজ ইকুয়াল টু V2S2। এটা হচ্ছে ভলিউম অফ দি ইনিশিয়াল সলিউশন, ভলিউম অফ ইনিশিয়াল সলিউশন। S1 হচ্ছে স্ট্রেংথ অফ ইনিশিয়াল সলিউশন। V2 হচ্ছে ভলিউম অফ ফাইনাল সলিউশন, আর S2 হচ্ছে স্ট্রেংথ অফ ফাইনাল সলিউশন। দেখো ভলিউম অফ ইনিশিয়াল সলিউশন কত আছে 1 ইন্টু, না সরি, ভলিউম অফ ইনিশিয়াল সলিউশন আছে 4 লিটার 4, আর স্ট্রেংথ আছে 0.01 ইজ ইকুয়াল টু 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 4 লিটার সলিউশন। তাহলে এখন কত লিটার সলিউশন আছে 5 লিটার, তো নতুন ভলিউম হয়ে গেছে আমার 5। আর স্ট্রেংথ আমি জানি না, S2 আমাকে বার করতে বলেছে এটা। তাহলে S2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 5। তাহলে এটা হচ্ছে 0.8 ইন্টু 0.01
দ্যাট ইজ 8/10 ইন্টু 1/100, তার মানে এটা হচ্ছে 0.008 মোলার। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে 13, দি মোলালিটি অফ এক্স গ্রাম সলিউশন। মোলালিটি বলে দিয়েছে ওয়াই, আর এক্স গ্রাম সলিউশনের molality of x gram solution is y if the solution contains z gram solute. Solution contains z gram solute. Calculate the molar mass of the solute. ঠিক আছে, তাহলে আমরা মোলালিটির ডেফিনেশন কি? মোলালিটির ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ moles of solute dissolved in 1000 gram of solvent. এখানে মোলালিটিটা বলে দিয়েছে y, মোলালিটি হচ্ছে y। সলিউটের নাম্বার অফ মোলস আমি জানি না, সলিউট নাম্বার অফ মোলস আমার হয় হচ্ছে n দিয়ে ডিনোট করা হয়, n সলিউট লিখে রাখলাম। আচ্ছা, সলভেন্ট কতটা নেওয়া হয়েছে? সলিউশনের মধ্যে টোটাল আমার সলিউশনটা হচ্ছে এক্স গ্রাম সলিউশন আছে, তার মধ্যে জেড গ্রাম হচ্ছে আমার সলিউট, জেড গ্রাম হচ্ছে আমার সলিউট। তাহলে সলভেন্ট আমার হচ্ছে ওয়েট অফ সলভেন্ট, ওয়েট অফ সলভেন্ট হচ্ছে টোটাল সলিউশনের মাস হচ্ছে এক্স, আর তার মধ্যে জেড গ্রাম আমার সলিউট আছে, তাহলে সলভেন্ট হচ্ছে এক্স মাইনাস জেড। আচ্ছা, এক্স মাইনাস জেড, তাহলে পার 1000 গ্রাম আছে, তাহলে এক্স মাইনাস জেড বাই 1000। তাহলে এখান থেকে আমি কি পাবো? তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট ইজ ইকুয়াল টু y ইন্টু এক্স মাইনাস জেড বাই 1000। এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট। আচ্ছা, আরেকটা আমরা জিনিস জানি যে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু ওয়েট বাই মলিকিউলার ওয়েট। তাহলে সলিউট আমার কতটা দিয়েছে? এক্স, সরি জেড, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে আমার জেড বাই মোলার মাস অফ solute is equal to y into x minus z by 1000। তাহলে মোলার মাস অফ দি আমার সলিউট আসছে, মোলার ওয়েট অফ দি সলিউট হচ্ছে আমার ইজ ইকুয়াল টু z into 1000 divided by y into x minus z। এটা আমার আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? 10 গ্রাম অফ সলিউট এক্স ইজ ডিজলভড ইন 10 গ্রাম সলিউট is dissolved in 500 milliliter solvent to form a solution। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট কত হবে? দেখো 10 গ্রাম সলিউট নেওয়া হয়েছে, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট হচ্ছে 50 গ্রাম পার মোল, মলিকুলার ওয়েট হচ্ছে 50 গ্রাম পার মোল, মানে 50 গ্রাম পার মোল, 10/50 মানে হচ্ছে 1/5। এত মোল আছে, এত মোল সলিউট আছে।
আচ্ছা, মাস অফ সলভেন্ট, আমাকে মোলালিটি বার করতে বলেছে। মোলালিটি অফ দি সলিউশন, মোলালিটি অফ দি সলিউশন হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই 1000 গ্রাম অফ দি সলভেন্ট। তাহলে মাস অফ সলভেন্ট, সলভেন্ট কতটা নেওয়া হয়েছে? সলভেন্ট নেওয়া হয়েছে হচ্ছে 500 মিলিলিটার, ভলিউম হচ্ছে 500 মিলিলিটার, আর ডেনসিটি, এই যে ডেনসিটি অফ দি সলভেন্ট ইজ 0.8 গ্রাম পার মিলিলিটার, 0.8। তার মানে এটা হচ্ছে 400 গ্রাম পার মিলিলিটার। 400 গ্রাম আমার সলভেন্ট নেওয়া হয়েছে। তাহলে মোলালিটি, মোলালিটি কত হবে? এম ইজ ইকুয়াল টু মোলালিটি, নাম্বার অফ মোলস অফ সলিউট কতটা আছে? 1/5 ডিভাইডেড বাই 400 পার 1000, মানে 400/1000। তাহলে কত হয় এটা? তাহলে 1000 ডিভাইডেড বাই 400 ইন্টু 5, এটা 200, এটা হচ্ছে 2, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5 মোলাল। নেক্সট কোশ্চেন বলছে 250 milliliter 2 molar HCl solution is mixed with 500 milliliter 4 molar HCl solution। আচ্ছা দেখো এই সলিউশনটা 250 মিলিলিটার, মিলিলিটার মানে হচ্ছে 10⁻³ লিটার ইন্টু কত? আচ্ছা আমি এটা জানতে চাইছি যে কত মোল। দেখো 2 মোলার HCl সলিউশন মানে কি? 2 মোলস পার লিটার, প্রতি লিটারে, প্রতি 1 লিটারে 2 মোল করে আছে, তাহলে 250 মিলিলিটারে কত থাকবে নাম্বার অফ মোলস? টু ইন্টু দেখো এরকম করে লিখবে 2 মোলস পার লিটার ইন্টু 250 ইন্টু 10⁻³ লিটার, মিলিলিটার মানে হচ্ছে 10⁻³ তাহলে এটা কত মোল হলো? যা লিটার কেটে গেল, 500 ইন্টু 10⁻³ 500 ইন্টু 10⁻³ মোলস, মানে 500 মিলিমোল বলতে পারো, 10⁻³ মানে হচ্ছে মিলিমোল। আচ্ছা এইটা কত? 500 মিলিলিটার অফ 4 মোলার HCl সলিউশন, একই ব্যাপার। তাহলে এখানে নাম্বার অফ মোলস কত আছে? 500 ইন্টু 10⁻³ লিটার ইন্টু 4 মোলস পার লিটার। তাহলে লিটার লিটার কেটে গেল, আমার কাছে পড়ে থাকছে 500 ইন্টু 4 মানে হচ্ছে 2000, 2000 ইন্টু 10⁻³ মোলস। তার মানে টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে, টোটাল মোলস হচ্ছে 2500, 2500 ইন্টু 10⁻³ মোলস, এত মোল আছে। আর আমার ওভারঅল সলিউশনটা কতটা আছে? ওভারঅল সলিউশন আছে 250 মিলিলিটার আর 500 মিলিলিটার মানে হচ্ছে 750 মিলিলিটার। তাহলে নতুন মোলারিটি হবে, নাম্বার অফ মোলস কত হচ্ছে? 2500 ইন্টু 10⁻³ মোল ডিভাইডেড বাই 750 মিলিলিটার আছে, মানে 750 ডিভাইডেড বাই 1000, তাহলে 2500 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³, এই 1000টা ওপরে চলে গেল 10⁻³ আর নিচে থাকছে 750, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে।
এটাকে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 10, 10/3 মানে হচ্ছে 3.33 সামথিং আমার মোলার আসবে। তো দেখো পরবর্তী দুটো কোশ্চেন আমাদের সামনে এসে গেছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16, অ্যাট 293 কেলভিন সলিউশন হ্যাজ এ মোলারিটি অফ 4 মোলার and a molarity of 6 molar. If the temperature is increased to 450 Kelvin, what will be the molarity and molality of the solution? আচ্ছা, দেখো এখানে আমাদের এক্সামিনার যে জিনিসটা জানতে চাইছে আমাদের থেকে যে মোলালিটি এবং মোলারিটির কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে কিনা। তো মোলারিটি আমরা কি জানি? মোলারিটি is equal to number of moles of solute dissolved in per 1000 milliliter of the solution. আর মোলালিটি হচ্ছে number of moles of solute dissolved in 1000 gram of the solvent, not solution, solvent. ঠিক আছে, দেখো এইটা হচ্ছে মিলিলিটার, তার মানে এটা হচ্ছে একটা ভলিউমের ইউনিট, আর এটা হচ্ছে গ্রাম, তার মানে এটা হচ্ছে মাসের ইউনিট। তাহলে এখানে ওপরে মাস নিচে ভলিউম, এখানে ওপরে মাস নিচেও মাস। আমরা জানি যে মাস টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্সি নেই, মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, তার মানে টেম্পারেচার যদি বাড়ানো হয়, এটা যেমন টেম্পারেচার 293 কেলভিন থেকে 450 কেলভিনে নিয়ে গেছে, তো তাতে আমার মোলালিটিটা বাড়বে না, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, মোলালিটিতে কোনো চেঞ্জ হবে না। এরকম কোনো অপশান কি আমি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমার তিনখানা অপশান আছে, এ, সি এবং ডি, তিনটে অপশান আছে যেখানে মোলালিটি চেঞ্জ হয়নি, তার মানে বিটা আমার হবে না। নেক্সট হচ্ছে মোলারিটির দেখো এই ফ্র্যাকশানে ভলিউমটা নিচে আছে, তাহলে ভলিউম আমরা জানি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, ভলিউম ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। তাহলে ভলিউম লিকুইডের ক্ষেত্রে ভলিউম কী হবে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ভলিউম বেড়ে যাবে, টেম্পারেচারের সাথে টেম্পারেচার যদি বাড়াও তাহলে তোমার ভলিউমও বাড়তে থাকবে। ঠিক আছে, লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়তে থাকে। তো টেম্পারেচার এখানে বাড়ানো হয়েছে, 293 কেলভিন থেকে 450 কেলভিনে গেছে, তাহলে সলিউশনের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই ভলিউমও বাড়বে। আর আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটরের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে হোল ফ্র্যাকশনের ভ্যালু কমে যাবে, তার মানে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে মোলারিটি কমতে থাকবে, টেম্পারেচার বাড়লে মোলারিটি কমবে। ঠিক আছে, কারণ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়লে মোলারিটি কমে যাবে। তাহলে এরকম কোনো অপশান আছে কি? হ্যাঁ, দেখো মোলারিটি কমে গেছে, মোলারিটি সেম আছে, তাহলে আমার এটা হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 17, এ সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 10 গ্রাম অফ সলিউট এক্স। সলিউটটা হচ্ছে এক্স আর সেটা আমার 10 গ্রাম নেওয়া হয়েছে, তাহলে লিখে নিই কি আছে, মাস অফ সলিউট কত আছে? 10 গ্রাম। আচ্ছা, সলভেন্ট কি দেওয়া হয়েছে? আচ্ছা, ইন 500 মিলিলিটার অফ সলভেন্ট, তাহলে সলভেন্ট আমি এই সাইডে লিখছি ভলিউম অফ সলভেন্ট কত নেওয়া হয়েছে? 500 মিলিলিটার।
আচ্ছা, মোলার মাস অফ এক্স, এক্স হচ্ছে সলিউট, সলিউট হচ্ছে এক্স, মোলার মাস অফ সলিউট হচ্ছে 50 গ্রাম পার মোল। তার মানে মোলার মাস কত বলছে, মোলার মাস অফ সলিউট হচ্ছে 50 গ্রাম পার মোল। ঠিক আছে, আর কি ইনফরমেশন দিয়েছে, অ্যান্ড দি ডেনসিটি অফ সলভেন্ট, ডেনসিটি বলে দিয়েছে, ডেনসিটি অফ সলভেন্ট ওয়াই হচ্ছে 0.8 গ্রাম পার মিলিলিটার। তাহলে ডেনসিটি অফ সলভেন্ট, ডেনসিটি অফ সলভেন্ট বলে দিয়েছে 0.8 গ্রাম পার মিলিলিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাব, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট কত পাবো, এটা হচ্ছে মাস বাই মোলার মাস, তার মানে হচ্ছে 10/50, দ্যাট ইজ ইকুয়াল টু 1/5। আচ্ছা, আমাদের কি বার করতে বলেছে, এক্স্যাক্টলি হোয়াট ইজ দি মোলালিটি অফ দি সলিউশন, মোলালিটিটা বার করতে বলেছে। মোলালিটি এই যে ফর্মুলা, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভ পার 1000 গ্রাম অফ দি সলভেন্ট। তাহলে আমাকে এখানে মাস অফ সলভেন্ট লাগবে, কত মাস অফ সলভেন্ট ইউজ করা হয়েছে, মাসের ফর্মুলা কি, দ্যাট ইজ ভলিউম ইন্টু ডেন্সিটি, ভলিউম ইন্টু ডেন্সিটি। ভলিউম দিয়েছে 500 মিলিলিটার ইন্টু 0.8 গ্রাম পার মিলিলিটার, মিলিলিটার মিলিলিটার কেটে গেল, 500 ইন্টু 0.8 মানে হচ্ছে 40 গ্রাম, 40 গ্রাম না 400 গ্রাম, সরি 400 গ্রাম। তাহলে মোলালিটি অফ দি সলিউশন কি বেরোবে, মোলালিটি, দেখো উপরে ফর্মুলা আবার লেখা আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট কত, 1/5, নিচে কি করতে হবে, পার 1000 গ্রাম অফ দি সলভেন্ট, তাহলে 1000 গ্রাম অফ দি সলভেন্ট হলে এটা হতো, আমার কাছে দিয়েছে কত 400 গ্রাম, তাহলে অ্যাকচুয়ালি কত গ্রাম অফ সলভেন্ট নেওয়া হয়েছে, 400/1000। তাহলে এটা হবে হচ্ছে ওপরে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 400 ইন্টু 5, আমরা 1000/2000 হচ্ছে 1/2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 মোলাল। তাহলে আমাদের সলিউশনের মোলালিটি হচ্ছে 0.5। দেখো নেক্সট কোশ্চেন লেখা আছে যে হোয়াট ইজ দি মোলালিটি অফ এ 10% ওয়েট বাই ওয়েট অ্যাকোয়াস গ্লুকোজ সলিউশন, ডেন্সিটি অফ দি সলিউশন ইজ 1.2 গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, তো আমরা রিলেশন কি জানি, আমরা রিলেশন জানি মোলারিটির সাথে ওয়েট বাই ওয়েটের, আর মোলারিটির সাথে মোলালিটি। তাহলে আমরা প্রথমে মোলারিটিতে কনভার্ট করে নিই, মোলারিটি, মোলারিটিটা ফর্মুলা কি, 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ডিভাইডেড বাই মোলার মাস ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন। তাহলে ভ্যালুগুলো পুট করি, মোলারিটি ইজ ইকুয়াল টু কত আসবে, 10 ইন্টু 10 আর ডেন্সিটি অফ দি সলিউশন বলে দিয়েছে 1.2 ডিভাইডেড বাই মোলার মাস, মোলার মাস কার, গ্লুকোজের, গ্লুকোজের মোলার মাস হচ্ছে 342 গ্রাম পার মোল। এটা হচ্ছে 10 ইন্টু 10 100, তার মানে 120/342, 120/342, সেটা নিয়ার অ্যাবাউট 120, আচ্ছা 120/342, সেটা নিয়ার অ্যাবাউট উত্তর আসে 0.35। ঠিক আছে, তো 0.35 আসবে। তো এবার মোলারিটির সাথে আমরা মোলারিটিকে ক্যালকুলেশন করি, মোলারিটির সাথে মোলারিটি রিলেশন হচ্ছে 1000 ইন্টু মোলারিটি ইন্টু
ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই 1000 প্লাস মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট। তো এইটা আমার এসছে 0.35, 0.35 ইজ ইকুয়াল টু, মোলারিটি আমি জানি না, ডেন্সিটি অফ দি সলিউশন হচ্ছে 1.2, তাহলে 1000 ইন্টু 1.2 মানে হচ্ছে 1200 এম ডিভাইডেড বাই 1000 প্লাস 342 এম। আচ্ছা, 1000 ইন্টু 0.35 তার মানে হচ্ছে এটা 350 প্লাস 342 ইন্টু 0.35 মানে হচ্ছে 120 এম। 342 এখানে করলাম, 342 ইন্টু 0.35 মানে হচ্ছে 120 এম, দ্যাট ইজ ইকুয়াল টু 1200 এম। তাহলে 1200 থেকে 120 বাদ যাবে, 1200 থেকে 120 বাদ গেলে হচ্ছে তোমার 1100, 1100 থেকে আরও 20 বাদ গেলে মানে হচ্ছে 1080, তার মানে 1080 এম ইজ ইকুয়াল টু 350, তাহলে এম ইজ ইকুয়াল টু 350 ডিভাইডেড বাই 1080। এটা নিয়ার অ্যাবাউট করা যেতে পারে, যদি এটা 105 ধরি তাহলে এটা হচ্ছে 7 দিয়ে কাটলে 15, এটা 1/3, নিয়ার অ্যাবাউট 1/3, 1/3 থেকে একটু বেশি, মানে 0.33, এরকম 0.35, 0.3 মোলারের মতনই আসবে এটা। 0.3 এটা আমি কমিয়েছিলাম বলে 0.3 এসছে, তাহলে একটু বাড়ালে ভ্যালুটা কমে যাবে আরও একটু, ওই ধরো 0.29 বা 28 মতো কিছু একটা ভ্যালু আসবে। সরি, ভুল করলাম, এটা দেখো একটু ভুল হয়ে গেল, এটা 1/3 মানে হচ্ছে 0.33, আর এইটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটু কমবে ভ্যালুটা, অতটাও কমে যাবে না, 0.33 বদলে 0.32 এরকম কিছু আসবে একটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 250 milliliter of 2 molar HCl solution is mixed with 500 milliliter of 4 ml HCl 4 molar HCl solution. What is the molarity of the resulting solution? দুটো সলিউশন আছে, একটা সলিউশন হচ্ছে এইটা, তার সাথে মিক্স করা হচ্ছে এই সলিউশনটাকে। তাহলে আমরা দুটো সলিউশনে কতটা করে মোল আছে সেটা একটু দেখে নিই। এটা দেখো 2 মোলার, তার মানে হচ্ছে 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার সলিউশন আছে। কতটা আছে? 250 মিলিলিটার আছে। তাহলে এটাকে আমি লিখি 250 ইন্টু 10⁻³ লিটার, তার মানে তোমার 10⁻³ কেন? কারণ এটা মিলিলিটার আছে বলে, ঠিক আছে। তাহলে 2 মোল পার লিটার কতটা সলিউশন? 250 মিলিলিটার, তাহলে 250 ইন্টু 10⁻³ লিটার। তাহলে লিটার লিটার যদি লিটার ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে দেখো 2 ইন্টু 250 মানে হচ্ছে 500 ইন্টু 10⁻³ মোল। এত মোল সলিউশন এটার মধ্যে আছে, সরি এত মোল HCl এই সলিউশনটার মধ্যে আছে। আচ্ছা, নেক্সট, এবার এইটা, এতে কত মোল আছে? এটা 4 মোলার, তার মানে 4 মোল পার লিটার ইন্টু কত লিটার আছে? 500 ইন্টু 10⁻³ লিটার। এখানে লিটার আর লিটার ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত কী পড়ে রইল? 4 ইন্টু 500 মানে হচ্ছে 2000 ইন্টু 10⁻³ মোল। তাহলে ওভারঅল সলিউশন, এই দুটো সলিউশনকে যখন আমি মিক্স করে দিচ্ছি তখন আমার টোটাল নাম্বার অফ মোলস কত আসছে? টোটাল মোলস আমার আসছে 500 প্লাস 2000 মানে 2500 ইন্টু 10⁻³ মোলস। তাহলে এটাকে আমি বলতে পারি 2.5 মোলস, কারণ 2.5 ইন্টু 10⁻³ করলে এটা ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ মোলস।
তাহলে এটা এটা ক্যান্সেল, দ্যাট ইজ ইকুয়াল টু 2.5 মোলস। আচ্ছা, এবার এই অ্যামাউন্ট অফ মোলস কত লিটার সলিউশনের মধ্যে আছে? এখানে 500 মিলিলিটার আছে, এখানে 250 মিলিলিটার আছে। ওভারঅল ভলিউম অফ দি সলিউশন হচ্ছে 750। তাহলে মোলারিটি কী হবে? নাম্বার অফ মোলস অফ সলিউট 2.5 মোলস ডিজলভ পার 1000 মিলিলিটার অফ দি সলিউশন। পার 1000 তো আমার নেই, এখানে 750 আছে, তাহলে এটা হবে হচ্ছে 750 ডিভাইডেড বাই 1000 লিটার, এত লিটার সলিউশনের মধ্যে আছে। তাহলে 2.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 750, তাহলে এই পয়েন্টটা শোয়াতে গেলে এখানে একটা 10 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আনসার 10/3, মানে হচ্ছে 3.33 মোলার। সলিউশনটা হচ্ছে 3.33 মোলার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। দি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3 ইউজড ইন ল্যাবরেটরিজ ইজ 63% ওয়েট বাই ওয়েট। ল্যাবরেটরিতে যে নাইট্রিক অ্যাসিডটা ইউজ করা হয়, সেটার কনসেন্ট্রেশন হচ্ছে 63% ওয়েট বাই ওয়েট অ্যান্ড হ্যাজ এ ডেনসিটি হচ্ছে 1.504 গ্রাম পার মিলিলিটার। আমাদেরকে বার করতে বলেছে ক্যালকুলেট দি মোলারিটি অফ দি সলিউশন। তাহলে প্রথমে মোলারিটি অফ দি সলিউশন, তো আচ্ছা আমরা রিলেশন কি জানি মোলারিটির সাথে? 10 ইন্টু এই যে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই মোলার মাস। আচ্ছা, মোলার মাস বা মলিকুলার ওয়েট অফ নাইট্রিক অ্যাসিড HNO3 কত হবে? হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 প্লাস নাইট্রোজেনের জন্য হচ্ছে 14 প্লাস অক্সিজেন 3টে আছে ইন্টু 16, এটা করলে হয় 63 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে আমাদের মোলারিটিটা জানতে চেয়েছে, মোলারিটিটা বার করে নিই। 10 ইন্টু পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট হচ্ছে 63, ডেন্সিটি অফ দি সলিউশন বলেছে 1.504 ডিভাইডেড বাই মোলার মাস বলেছে 63। ভেরি গুড, 63 কেটে গেল, তাহলে আমার মোলারিটি চলে আসছে 15.04। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে 300 গ্রাম অফ a 30% weight solution is mixed with, 300 gram of a 30% weight by weight solution is mixed with 400 gram of a 40% weight by weight solution. Calculate the mass percentage weight by weight of the solvent. এটা খেয়াল রাখবে, সলভেন্ট বলেছে, ঠিক আছে, সলভেন্ট ইন দি ফাইনাল সলিউশন। তাহলে প্রথম যে সলিউশনটা আছে 300 গ্রাম অফ 30% ওয়েট বাই ওয়েট সলিউশন, এখানে সলিউট কতটা আছে? আচ্ছা, এই যে 30% ওয়েট বাই ওয়েট সলিউশন, এটার মানে হচ্ছে সলিউট আছে 30% আর সলভেন্ট আছে 70%। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল সলিউশনটা কত আছে? 300 গ্রাম। তাহলে সলিউট কতটা আছে? সলিউট আছে হচ্ছে 30% অফ 300 গ্রাম, দ্যাট ইজ 90 গ্রাম। এইখানে আমার সলিউট আছে 90 গ্রাম। ঠিক সেরকমই 400 গ্রাম অফ 40% ওয়েট বাই ওয়েট সলিউশনে সলিউট কতটা আছে? এখানটায় এটাই হচ্ছে 40% অফ 400 গ্রাম, তার মানে এটা হচ্ছে আমার 160 গ্রাম। তাহলে এই দুটো সলিউশনকে যদি আমি মিক্স করে দিই, তাহলে সলিউট 90 গ্রাম এখানে আছে, এখানে 160 গ্রাম আছে, তাহলে টোটাল সলিউট কতটা হয়ে যাবে? টোটাল সলিউট হয়ে যাবে আমার 160 গ্রাম প্লাস 90 গ্রাম, দ্যাট ইজ 250 গ্রাম।
আচ্ছা, তাহলে পার্সেন্টেজ সলিউট কতটা হবে? ওভারঅল সলিউশন কতটা আছে আমার? 300 গ্রাম এখানে আছে, এখানে আছে 400 গ্রাম, মানে হচ্ছে 700 গ্রাম। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 250 ডিভাইডেড বাই 700 ইন্টু 100। তাহলে এটা কেটে গেল। তাহলে এটা করলে হবে, তো নিয়ার অ্যাবাউট এটা 36% আসছে, নিয়ার অ্যাবাউট। এটা এসছে পার্সেন্টেজ সলিউটটা আসছে আমার নিয়ার অ্যাবাউট 36%। আমাকে চেয়েছে হচ্ছে মাস পার্সেন্টেজ অফ দি সলভেন্ট, চেয়েছে সলভেন্ট কতটা আছে। তাহলে সলিউট যদি আমার 36% হয়, তাহলে পার্সেন্টেজ সলভেন্ট আমার হবে 100% মাইনাস 36%, দ্যাট ইজ 64%। নেক্সট কোশ্চেন দেখো, আ ফ্রিজিং মিক্সচার ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং 200 গ্রাম অফ ওয়াটার, 200 গ্রাম জল আর 248 গ্রাম ইথিলিন গ্লাইকল মেশানো হয়েছে। ক্যালকুলেট দি মোলারিটি অফ দি সলিউশন, সলিউশনের মোলারিটি বার করতে হবে। ডেনসিটি বলে দিয়েছে 1.120 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে। আচ্ছা, ইথিলিন গ্লাইকলকে দেখতে হয় এইরকম, এটা তোমাদের অর্গ্যানিকেও কাজে লাগবে। ইথিলিন গ্লাইকলের ফর্মুলা হচ্ছে এইরকম, CH2OH CH2OH। এর মলিকিউলার ওয়েট হচ্ছে, কার্বন দুটো আছে, 12 দুগুণ 24 প্লাস 32 মানে 56 প্লাস 6 মানে হচ্ছে 62। তাহলে এর মলিকুলার ওয়েট হচ্ছে 62 গ্রাম পার মোল। তাহলে আমাকে দিয়েছে কত, মাস কত দিয়েছে, মাস অফ সলিউট 248 গ্রাম দিয়েছে। মোলার মাস কত, 62 গ্রাম পার মোল। তাহলে নাম্বার অফ মোলস কত, নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে 248 ডিভাইডেড বাই 62। মাস বাই মোলার মাস হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে 4 মোলস। তাহলে 4 মোলস অফ দি সলিউট ইজ ডিজলভড ইন 200 গ্রাম অফ ওয়াটার, মানে সলভেন্ট হচ্ছে ওয়াটার। তাহলে মোলালিটি এখান থেকে আমার বেরিয়ে যাবে, মোলালিটি হচ্ছে 4/200/1000 হচ্ছে আমার মোলালিটি। 200 গ্রাম, তাহলে 200/1000 এত কেজি, তাহলে 4000/200 মানে হচ্ছে 20 মোলাল সলিউশন। এবার এই 20 মোলাল সলিউশনকে তোমাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। তাহলে মোলারিটি আর মোলারিটির মধ্যে রিলেশন হচ্ছে মোলারিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু মোলারিটি ইন্টু ডেন্সিটি অফ দি সলিউশন ডিভাইডেড বাই 1000 প্লাস মোলারিটি ইন্টু মলিকুলার ওয়েট। তাহলে 1000 ইন্টু মোলারিটি হচ্ছে আমার 20, ডেন্সিটি অফ দি সলিউশন হচ্ছে 1.120, নিচে এটা হচ্ছে 1000 প্লাস 20 ইন্টু মলিকুলার ওয়েট অফ দি সলিউট হচ্ছে 62। তাহলে 1.120 ইন্টু 1000 মানে হচ্ছে 1120, 1120 ইন্টু 20 তার মানে দ্বিগুণ, মানে 224 একটা জিরো আছে প্লাস একটা জিরো আসবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1000 প্লাস 62 দুগুণে হচ্ছে 124, 1240,
1240 প্লাস 1000, তারপরে 2240 কেটেই যাচ্ছে। ভেরি গুড। তাহলে মোলারিটি আসছে হচ্ছে আমার 10 মোলার। আনসার। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে দি সলিউবিলিটি প্রোডাক্ট, এবার সলিউবিলিটি প্রোডাক্ট দিয়েছে। সলিউবিলিটি প্রোডাক্ট অফ কপার সালফাইড। কেন সলিউবিলিটি প্রোডাক্ট দিল? কারণ কপার সালফাইড আমরা জানি CuS ইজ স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটার, মানে এটা জলে সলিউবল পুরোপুরি হয় না, কিছুটা হয়, পুরোপুরি হয় না, স্প্যারিংলি সলিউবল ইন ওয়াটার। যখনই কোনো কম্পাউন্ড যেটা জলে পুরোপুরি সলিউবল না বা সলভেন্টে পুরোপুরি সলিউবল নয়, তার ক্ষেত্রে আমরা তার সলিউবিলিটি প্রোডাক্ট আমরা এক্সপ্রেস করার চেষ্টা করি। আচ্ছা দেখে নিই সলিউবিলিটি প্রোডাক্টের ব্যাপারটাই। কপার সালফাইড মানে ওয়াটারে গিয়ে ডিসোসিয়েট করে হচ্ছে Cu2 প্লাস প্লাস S2 মাইনাস, কিউপ্রিক আয়ন আর সালফাইড আয়নে ডিসোসিয়েট করে। যেহেতু পুরোপুরি ডিসোসিয়েট করে না, যতটা সলিউবল হলো, যতটা সলিউবল হবে ততটাই সে সলিউশনের কনসেন্ট্রেশন বাড়াতে পারবে। তাহলে এর সলিউবিলিটি ধরে নিলাম S, এর সলিউবিলিটি ধরে নিলাম S। তাহলে আমরা জানি যে সলিউবিলিটি প্রোডাক্ট KSP ইজ ইকুয়াল টু এর সলিউবিলিটি ইন্টু এর সলিউবিলিটি। তাহলে S ইন্টু S দ্যাট ইজ ইকুয়াল টু S স্কোয়ার। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট KSP কত দিয়ে দিয়েছে? 9 ইন্টু 10 টু দি, আচ্ছা এটা সরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 হবে এটা, 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। তো তাহলে S স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। তাহলে S ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, দ্যাট ইজ ইকুয়াল টু 9 এর ভ্যালু স্কোয়ার রুট করলে হচ্ছে 3 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে যতটা ডিজলভ হচ্ছে ততটাই তার মোলারিটি হবে। ঠিক আছে, তাহলে আমার সলিউবিলিটি কপার সালফাইড পুরোপুরি সলিউবল নয়, যতটা তার সলিউবিলিটি থাকবে ততটাই সে জলের কনসেন্ট্রেশনটা বাড়াতে পারবে। ঠিক আছে, তো সলিউবিলিটি আমার কত এসছে S, এটাই হচ্ছে সলিউশনের মোলারিটি। তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখো নেক্সট কোশ্চেন, আমরা ক্লাসের অনেকটা লাস্ট পর্যায়ে চলে এসেছি, লাস্ট 3টে কোশ্চেন আমরা এখন সলভ করব। বলছে ইফ 5 গ্রাম অফ অ্যাসপিরিন ইজ ডিজলভড ইন 495 গ্রাম অফ অ্যাসিটোনাইট্রাইল, হোয়াট ইজ দি মাস পার্সেন্টেজ অফ অ্যাসপিরিন ইন দি সলিউশন। ঠিক আছে, আচ্ছা এটা কম আছে ধরে নিই, ইভেন কম আছে বলা ভুল, যে কোনো একটাকে আমরা সলিউট ধরে নিই, একটা সলভেন্ট ধরে নিই। অ্যাসপিরিন হচ্ছে সলিউট, অ্যাসিটোনাইট্রাইল আমরা সলভেন্ট ধরে নিচ্ছি। তাহলে সলিউট হচ্ছে আমার 5 গ্রাম আর সলভেন্ট হচ্ছে আমার 495 গ্রাম। এগুলো হচ্ছে মাস অফ সলভেন্ট আর মাস অফ সলিউট হচ্ছে এটা দেওয়া আছে। তাহলে মাস অফ সলিউশন, টোটাল মাস অফ সলিউশন হচ্ছে 495 প্লাস 5 গ্রাম, এটা হচ্ছে টোটাল মাস অফ সলিউশন। তাহলে এই যে সলিউশনের যে মাসটা আছে, এই কথাটার মানে হচ্ছে মাস পার্সেন্টেজ অফ অ্যাসপিরিন মানে হচ্ছে টোটাল সলিউশন হচ্ছে আমার 500 গ্রাম, ইট ইজ ইকুয়াল টু 500 গ্রাম। এই 500 গ্রামের মধ্যে কত পার্সেন্টেজ অ্যাসপিরিন আছে? তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট অফ অ্যাসপিরিন হচ্ছে কত ওয়েট দিয়েছে? 5 গ্রাম। কার মধ্যে? পুরো সলিউশনটার মধ্যে। সলিউশনটা কত গ্রামের আছে? 500 গ্রামের। আর পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100। তাহলে এটা হচ্ছে গ্রাম গ্রাম কেটে গেল, দুটো জিরো কেটে গেল, 5/5 মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 1% ওয়েট বাই ওয়েট। ঠিক আছে, খুব সোজা। আচ্ছা।
এখানে কি বার করতে বলে, আচ্ছা কোশ্চেনটা কি বলেছে, ডিটারমাইন দ্য মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল। মোল ফ্র্যাকশন বার করতে বলেছে ইথিলিন গ্লাইকলের ইন এ 20% অ্যাকোয়াস সলিউশন অফ ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, তাহলে 20% অ্যাকোয়াস সলিউশন মানে হচ্ছে ইথিলিন গ্লাইকল %20 আছে, আর H2O মানে জল আছে 80%। এই দুটো মিশিয়ে আমার 100% তৈরি হয়েছে। ঠিক আছে, এবার হয়েছে মোল ফ্র্যাকশন চাই। ধরা যাক আমার সলিউশনটা হচ্ছে 100 গ্রাম। লেট দি সলিউশন be of 100 gram. Then ethylene glycol will be 20 gram. Then mass of ethylene glycol will be 20 gram and mass of H2O will be 80 gram. আচ্ছা, একটু আগে আমরা দেখেছিলাম, আচ্ছা আমি এখানে লিখেও দিচ্ছি যে মলিকুলার ওয়েট অফ CH2OH হোল টুয়াইস, মানে ইথিলিন গ্লাইকলের তোমার মলিকুলার ওয়েট হচ্ছে 62। আর মলিকুলার ওয়েট অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 18 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমরা ইথিলিন গ্লাইকলকে আমরা ছোট করে EG লিখছি। হ্যাঁ, তাহলে নাম্বার অফ মোলস অফ ইথিলিন গ্লাইকল হচ্ছে 20/62 আর নাম্বার অফ মোলস অফ ওয়াটার হচ্ছে 80/18। তাহলে বাইনারি একটা মিক্সচারের জন্য, যে মিক্সচারে তোমার দুটো কম্পোনেন্ট আছে, মানে একটা ইথিলিন গ্লাইকল একটা ওয়াটার, তো সেই রকম সলিউশনের ক্ষেত্রে মোল ফ্র্যাকশনটা বার করার কায়দা হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ ইথিলিন গ্লাইকল হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইথিলিন গ্লাইকল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস প্রেজেন্ট। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইথিলিন গ্লাইকল কত আছে 20/62 আর এটা হচ্ছে ইনফ্যাক্ট 20/62 প্লাস 80/18। তো এটাকে সলভ করলে আসবে, ওপরে আসছে হচ্ছে 0.3 নিয়ার অ্যাবাউট, এটা হচ্ছে 0.3 প্লাস 80/18 হচ্ছে 4.4। তো 4.4, তাহলে এটার ভ্যালু আসবে 0.3 ডিভাইডেড বাই 4.7। তাহলে এটা মোল ফ্র্যাকশনটা আসছে হচ্ছে 0.06 নিয়ার অ্যাবাউট। আচ্ছা, পরবর্তী কি বলেছে, হাউ মেনি গ্রামস অফ ইউরিয়া আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার 2.5 kg অফ এ 0.25 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ ইউরিয়া। আচ্ছা, একটা জিনিস বলে দিই প্রথমে, যে ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2CONH2 এবং এর মলিকুলার ওয়েট হচ্ছে 60 গ্রাম পার মোল। আচ্ছা, যেটা দেয়নি আমাকে সেটা আমি এক্স ধরে নিই। লেট দি গ্রামস অফ ইউরিয়া required is equal to x গ্রাম। মলিকুলার ওয়েট কত 60, তাহলে নাম্বার অফ মোলস of urea is equal to x/60।
তাহলে এত মোল আমার লাগবে। আচ্ছা, আমার টোটাল সলিউশনটা আছে 2.5 কেজি, ঠিক আছে। 2.5 কেজি মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন আছে 2.5 কেজি, ঠিক আছে। তাহলে মাস অফ ইউরিয়া কতটা আছে, সরি মাস অফ সলভেন্ট, মাস অফ ওয়াটার, H2O আছে, সলভেন্টটা আছে হচ্ছে, ওয়াটার না লিখে সলভেন্টই লিখছি। মাস অফ সলভেন্ট আছে হচ্ছে 2.5 কেজিতে, এটা আমি গ্রামে নিয়েছিলাম, তাহলে -x/1000 হবে, ঠিক আছে, মাস অফ সলভেন্ট। তাহলে এবার আমার মোলালিটির ফর্মুলায় চলে আসি। মোলালিটির ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড পার 1 কেজি অফ দি সলভেন্ট। তাহলে মোলালিটি কত বলে দিয়েছে আমার, 0.25, 0.25 মোলাল বলে দিয়েছে। নাম্বার অফ মোলস অফ সলিউট বলে দিয়েছে x/60। আর কত কেজি অফ সলভেন্ট আছে, 2.5 - x/1000। 2.5 ইন্টু 0.25 মানে হচ্ছে 0.625 মাইনাস 0.25x by 1000 is equal to x/60। তাহলে এটা হচ্ছে 625 মাইনাস 0.25x equal to 1000x/60। और 60 इंटू 625 মানে হচ্ছে 37,500 মাইনাস 60 इंटू 0.25 মানে হচ্ছে 15x is equal to 1000x, और x is equal to 37,500 divided by 1015, 36.95 গ্রাম। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই আমরা শেষ করছি। আশা করি আজকে আমি যে যে কোশ্চেনগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, যে যে কোশ্চেনগুলো আমি সলভ করে দিলাম, তোমাদের খুবই কাজে লাগবে। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমাদের, তাহলে অন্তত কনসেন্ট্রেশন টার্মসের ইন্টারচেঞ্জগুলো নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হওয়া উচিত নয়। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো রকম অসুবিধে হয়, কোনো কোশ্চেনের সলিউশন তোমরা না করতে পারো, তাহলে কমেন্টে অবশ্যই লিখো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানেই থাকলো, নমস্কার, ভালো থেকো।